আল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা, তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, তোমরা ভয় পেও না। এই রোজা পৃথিবীতে এমন কোন জাতি নাই যেই জাতির উপর ফরজ করি না। পৃথিবীর সব জাতির উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার জমিনে থাকতে পারলেন না। মক্কার তার স্বজাতির লোকেরা রাসূলকে এমন করলো, মেরে ফেলার হুমকি দিল, এমনকি মেরে ফেলার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে আনিল। আমার আল্লাহ নবীকে জানায় দিলেন, নবী এই মক্কা আপনার জন্য নিরাপদ না, আপনি এখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার নবী যখন মদিনায় আসলেন, প্রিয় ভাইরা আমার, মদিনায় আসার পরে দেখলেন মদিনার লোকেরা বিশেষ একটা দিন কোনো কিছু খাচ্ছে না, পান করছে না, উপবাস থাকতেছে, না খেয়ে থাকতেছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, আরে মদিনার লোকেরা, আজ না খেয়ে আছো কেন? ক্ষুধার্ত তোমাদের শরীর হয়ে যাচ্ছে দুর্বল, ব্যাপারটা কি? লোকেরা বলল, হুজুর এই দিনটা আমরা রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, কেন রাখো এই দিন রোজা, কেন রাখো? আমার ভাইরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল। ইহুদিরা বলল, হুজুর আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আজকে মুহররম মাসের 10 তারিখ, এই দিন আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। নীল নদের মধ্যে 12টা রাস্তা দিয়ে আমার ফেরাউনের কবল থেকে মুসা নবী এবং তার উম্মতদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে এই দিনে নবুয়ত দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালামকে যখন পানিতে ভাসিয়ে দেওয়া হলো, এই দিনে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। হুজুর গো, এই কারণে আমরা শুকরিয়াতান এই দিনে রোজা রাখি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মুসা হলো আমার ভাই, আমিও নবী, তিনিও নবী, সুতরাং মুসাকে অনুসরণ করার দিকে আমি সবচেয়ে অগ্রগামী। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুহররম মাসের 10 তারিখে রোজা করেছেন। এটা আমার নবীর প্রতি ফরজ ছিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে মুহররম মাসে যে রোজা 10 তারিখে রোজা রাখা হয়, এই রোজার বিধান কাদের উপর ছিল? মুসা নবীর প্রতি। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন এখনো কোন জাতি নেই যে জাতির উপর রোজা ফরজ নাই, তবে তাদের সিস্টেমটা ভিন্ন। কি ভাই? জোরে বলেন। সিস্টেম ভিন্ন। ময়মনসিংহের গাড়ু পাহাড়ের এলাকায় খ্রিস্টান পল্লীর পাশে আমি আজ থেকে 3-4 বছর আগে একটা মাহফিলে গিয়েছিলাম। মাহফিলে গেলাম, ওখানে মুসলমানের সংখ্যা খুব কম। এই যে আপনারা যতগুলো বসেছেন তার থেকে একটু বেশি। বাদ বাকি সবাই আমার শ্রোতা হলো খ্রিস্টান। আমি জানি না। ওয়াজ শেষ হয়ে গেল। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি জানেন কোথায় এসেছেন? আমি বললাম, না জানি না। কয়, হুজুর এই এলাকা যত দূর দেখতেছেন সবাই হলো খ্রিস্টান। সবাই কি? আমি, আমার অভ্যাস হলো যত দূরে মাহফিল করে না কেন, যত রাত্র গভীর হয়ে যায় না কেন, তাড়াতাড়ি আমি ওখান থেকে ফেরত আসি। যদি শুনলাম এই এলাকা খ্রিস্টান এলাকা, আমি আর আসলাম না, আমি খ্রিস্টানদের দেখবো। থেকে গেলাম সকাল 9টার সময়। আমাকে খ্রিস্টান পল্লী ঘোরানো হলো, সব জায়গায় ঘুরলাম, এমনকি তাদের চার্চ, তাদের ওই গির্জায় গেলাম। গির্জায় যাওয়ার পরে দেখছি সবাই রোজা রাখছে। কি রাখছে? সবাই রোজা রাখছে, কিন্তু পান খাচ্ছে। কি খাচ্ছে? পান খাচ্ছে আর সিগারেট খাচ্ছে। আমি বললাম, ভাই আপনারা বলে রোজা আছেন, পান খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, কয় এগুলো খাইলে রোজা ভাঙে না। কথা বুঝতে পারছে? তা আমি জিজ্ঞাসা করলাম ওদের যারা ধর্মগুরু আর কি, ওই যে হচ্ছে চার্চ প্রধান, ওরে জিজ্ঞেস করলাম যে রোজা আছে, বলছে আমাদের ধর্মে তো রোজা রাখলে কোনো কিছুই খাওয়া যাবে না। এরা তো সমানে ধুইনি